নমস্কার, ভারত মাতা কি জয়। আমি শুভেন্দু অধিকারী, রাজ্যের বিরোধী দল নেতা, ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে প্রথম দফার নির্বাচন 23 এপ্রিল আপনাদের সকলকে, নিজেদের পরিবারের আত্মীয় স্বজন পরিচিতদের সকলকে ভোট গ্রহণ কেন্দ্রে সকাল সকাল ভোটদান করার বিনম্র আবেদন জানাই। এবং যারা পশ্চিমবঙ্গের বাইরে আছেন তাদেরকেও আবেদন করব, রেল দপ্তর, ভারতীয় রেল দপ্তর অনেকগুলি স্পেশাল ট্রেনের ব্যবস্থা করেছেন। যেভাবেই হোক আপনাদের 22 তারিখ সকালের মধ্যে পৌঁছাতেই হবে। এই নির্বাচন কেবলমাত্র কোনো একজন ব্যক্তিকে বিধায়ক করার নির্বাচন নয়, দেশের সুরক্ষার প্রশ্নযুক্ত, পশ্চিমবাংলার মা বোনেদের নিরাপত্তার প্রশ্নযুক্ত, বেকার যুবক যুবতীদের কর্মসংস্থান, শিল্পায়ন, কৃষকের অধিকারের প্রশ্ন। পরিবর্তন সুনিশ্চিত করুন, ভারতীয় জনতা পার্টিকে সমর্থন করুন। মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি পশ্চিমবঙ্গের উন্নয়নের গ্যারেন্টি দিয়েছেন। মাননীয় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি সংকল্পপত্র প্রকাশ করেছেন। আগামীকাল 23 তারিখ অর্থাৎ প্রথম দফায় ভোট, আর 29 তারিখে দ্বিতীয় দফায় ভোট। আর নির্বাচন শুরু মানেই দুই দলের মধ্যে হারা জেতার পালা। দেখুন, ক্ষমতায় কেউ চিরকাল থাকতে পারে না, একদিন না একদিন অবসর নিতেই হয়। পুরনো যাবে আর নতুন আসবে, এটাই তো নিয়ম। সত্যি বলতে, ক্ষমতায় যখন কেউ থাকে তখন তার চিন্তাভাবনা এক থাকে, আর ক্ষমতা থেকে যখন চলে যায় তখন আর এক চিন্তা ভাবনা। মানে দুটোর মধ্যে আকাশ পাতাল তফাৎ হয়ে যায়। নির্বাচনে যদি নতুন সরকার অর্থাৎ বিজেপি আসে, শুভেন্দু অধিকারী যদি মুখ্যমন্ত্রীর চেয়ারে বসেন, তাহলে আবার বাংলায় নতুন সূর্যোদয়ের সূচনা হবে ওনারই হাত ধরে। তাই পরের মুখ্যমন্ত্রীকে অগ্রিম শুভেচ্ছা আমার তরফ থেকে। একই সঙ্গে বর্তমান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে বিদায়ী শুভেচ্ছা, অর্থাৎ টাটা বাই বাই জানালাম আমার তরফ থেকে। তবে বিদায়টা সবার জন্য সমান হয় না। কেন বলছি? সবসময় বিদায়টা যেন সুন্দর হয় এমনই কর্মজীবনে কর্ম করা উচিত। মানুষের চোখের জলের বিদায়ের জায়গায় যদি কেউ বিদায়ের শেষ দিনে পুষ্পস্তবক না দিয়ে ঝাঁটা জুতো দেখিয়ে বিদায় দেয়, সেটা সেই ব্যক্তির কাছে অত্যন্ত মর্মান্তিক, প্রচণ্ড কষ্টের। তবে অবসর মমতা ব্যানার্জিকে কুড়ে কুড়ে খাবে। এই অবসরেই নিজের বিবেকের কাছে সমস্ত প্রশ্নের জবাবদিহি করতে হবে। মানুষের আবেগ নিয়ে খেলেছেন দিনের পর দিন, তাই সবার থেকে ছাড় পেলেও বিবেকের কাছ থেকে উনি রেহাই পাবেন না। 4 তারিখে রেজাল্ট আউট, আর 5 তারিখে একজনকে আসন ছাড়তে হবে আর একজনকে আসনে বসতে হবে। সারা বাংলার মানুষের দীর্ঘ প্রতীক্ষার পর মনের যে বাসনা সেদিন পূর্ণ হবে, বাংলা আবার শান্ত হবে। বিজেপি আসলেও শুধু ঝান্ডার পরিবর্তন হলে হবে না, আসল পরিবর্তন চাই বাংলার মানুষ। মানুষের যা অধিকার তা ফিরিয়ে দিতে হবে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আমাদের মনে রাখতে হবে, সেটি হলো এবারের নির্বাচন মানে হিন্দুদের লড়াই। বিজেপি জিতুক এটাই আমরা চাই, কিন্তু বিজেপি যদি হেরেও যায় তাহলে আবার হয়তো লড়ার সুযোগ পাবে, কিন্তু হিন্দুরা, বিশেষ করে বাঙালির বাঁচবার এটাই কিন্তু শেষ সুযোগ। কাজেই কোনো ভুল সিদ্ধান্ত নেবেন না। 5 বছরের জন্য একটা সুযোগ দিন, বিজেপিকেই জেতান। তাহলে মনে রাখবেন, বাংলাও জিতবে, তাহলে আমরাও জিতব। বিজেপির জয় হোক। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির হাতেই আমরা সকলে মিলে আসুন বাংলাকে উপহার দিই। কারণ উনি আমাদের বাংলার জন্য অনেক কিছু করেছেন, কিন্তু কোনোদিন কিছু চাননি। তাই যোগ্য ব্যক্তির হাতেই থাকুক বাংলার দায়িত্ব, তবেই উন্নতি সম্ভব, তাই না?